মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি ওনাকে 4 বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি বলেছি আমি অসুস্থ, আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন, আমার সুচিকিৎসা প্রয়োজন। আজ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়ে আসা হয়েছে আদালতে। আবার 10 দিনের রিমান্ডও চায় পুলিশ। আমাদের কি এখন মরে প্রমাণ করতে হবে আমরা অসুস্থ? চোখে মুখে ক্ষোভ নিয়ে আদালতে এমন প্রশ্নই তুললেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি। 6 অক্টোবর সকালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপুমনিকে শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সকাল 10:30টার দিকে বিচারক এজলাসে আসেন। রাষ্ট্রপক্ষ থেকে একজন পুলিশ কর্মকর্তা দীপুমনিকে 10 দিন রিমান্ডে নেওয়ার সপক্ষে যুক্তি তুলে ধরতে শুরু করেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকীও দীপুমনিকে রিমান্ডে নেওয়ার সপক্ষে কথা বলতে শুরু করেন। রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল বলেন, মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপুমনি কোনোভাবেই জড়িত নন। আইনজীবীর বক্তব্য শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দীপুমনি নিজেই আদালতে কথা বলার অনুমতি চান। তিনি বলেন, মাননীয় আদালত, আমি অসুস্থ, গত আগস্ট মাস থেকেই আমি অসুস্থ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গ্রেপ্তার হওয়ার পর থেকে কাশিমপুর কারাগারে আছি। আত্মীয়দের সঙ্গে দেখা হলেও আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ খুবই সীমিত। তাই মামলার শুনানি শেষ হওয়ার পর আইনজীবীর সঙ্গে 20 মিনিট কথা বলার সুযোগ দেওয়ার অনুমতি প্রার্থনা করছি। এক পর্যায়ে দীপুমনির বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকী আদালতে বলেন, মাননীয় আদালত, কারাবিধি অনুযায়ী দীপুমনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগও পাচ্ছেন। এই অভিযোগ সঠিক নয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দীপুমনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।